দেখো বন্ধুরা, দিদিভাই কতগুলো ফুল দিয়ে গেছে। দেখো কত সুন্দর সুন্দর ছাদে ফুল ফুটেছে। লাল জবা, গোলাপি জবা, নীলকণ্ঠ, তুলসী, অঞ্জলি দিয়ে গেছে। তো আমি কি করব, ফুলগুলো দিয়ে ভগবানের পূজাটা দিয়ে রান্নাটা সেরে নেব। ফুল দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ভগবানের পূজাটা দিয়ে তারপরে রান্না করতে যাব। তো তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকবে। পূজাটা দেওয়ার পরে আমি রান্না বসাবো। তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ আর গোপাল দেখেছো বন্ধুরা। তোমরা সবাই মন ভরে দর্শন করো। দেখেছ? হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি আজকে কি রান্না করতেছি। আমি রান্না করতেছি ছুরি শুটকি দিয়ে ঝাল। তো বন্ধুরা, আমি আগে শুটকিটা ভালো করে ছোট ছোট করে কেটে গরম জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আর মরিচ করে হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে শুটকিটা ছেড়ে দিয়েছি। তো সবাই রান্নাতে জানো, আমি ছুরি শুটকির ঝালটা কীভাবে রান্না করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো আমার সাথে দেখতে থাকো। তো আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা সবাই শুটকি মাছ রান্না করতে জানো, আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখন আমি একটু করে জল দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, আগের মাছের তরকারি আছে। তো এখন শুটকি রান্না করতেছি। এখন এগুলো দিয়ে হয়ে যাবে। তো আমার সাথে থাকো, আমি রান্নাটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আসলে শুটকি মাছটা এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, আমি সম্পূর্ণ শেয়ার করতেছি। তো বন্ধুরা দেখো, আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। একেবারে দিয়ে দিলাম, এখন হয়ে যাবে। সাথে থাকো, দেখতে থাকো। তো এদিকে দেখো, কারগুলো কেটে নিয়েছি। ভাজি করব। ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা জানো আমি গোটা অবস্থা ভালো করে গোটা অবস্থাতেও ধুই। এই কারগুলটা ভাজি করবো।
আর শুটকি তরকারি রান্না করতেছি। তো বন্ধুরা দেখো আমার শুটকি মাছটা হয়ে গেছে। হ্যাঁ, শুটকি মাছটা হয়ে গেছে। এখন আমি কি করব, ভাজিটা বসাই দেব। আর একটু টানবে, তো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি ভাজিটা বসা দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার তেল দিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজির জন্য তেল দিয়ে দিয়েছি। তো আমি কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। তো দেখো ভাজিটা হয়ে যাচ্ছে। তরকারিটা নামিয়ে নিয়েছি, সরষের ঝাল। দেখো 1% উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে। সবাই ভালো থাকবে, রাধে রাধে, সুস্থ থাকবে। এভাবে আমি একটা একটা করে ভাজি করে নিচ্ছি।